কদমতলা কোন সাহেব বাড়ি ছিল আমাদের না ওই যে ওই দিদিমার? আমরা একই গ্রামে, ও এবং আমি ছোটবেলা থেকে ওরে পছন্দ করি। ওই ইন্ডিয়া থেকে এসে ওরা তুমি সেদিনকে ডাকবা, জি অনেক গল্প আছে, আমি সেদিনকে চলে আসবো। ঠিক আছে, আমি আসবো অনেক কাছে। ওই দেশে ওই দেশের সে ওই দেশে এখান থেকে তুমি ম্যাট্রিক পাস করে গেলে ওখানে আইটি বই ভর্তি হতে হবে, হ্যাঁ এরকম কড়াকড়ি ওদেশে এডুকেশন। এখন সেইখানে সে করলো কি, সে এত সুন্দর রেজাল্ট করলো, সেখানে প্রথম পরীক্ষায় সে ফার্স্ট হলো। আচ্ছা তারপরে এরকম ফার্স্ট সেকেন্ড কোনো দিন হয়নি, ফার্স্ট হয়েছে। ফার্স্ট হতে হতে ওখান থেকে ম্যাট্রিক পরীক্ষার সময় আমার বাবা মেয়ে দেখতে শুরু করে দিয়েছে। আমার মায়ের খুব কষ্ট হয়, মেয়ে দেখতে শুরু করে দিচ্ছে। এখন মেয়ে দেখে আমার পছন্দ হয় না, আমার পছন্দ হয় না। আমি তো ছোটবেলায় ঠিক করে রাখেছি, ওর দাদুর কাছে আমি আমার অঙ্ক শিখতাম। আমার বাবাও অঙ্ক পড়াতে ভালোবাসতেন, ইয়ে ছিল। আমার দাদু অমৃতলাল চক্রবর্তী, এবং উনি ছিলেন চেতলা স্কুলের হেডমাস্টার। হ্যাঁ, এখানে আসলে গেলে টাউন স্কুলে তাকে বাড়ি থেকে সিএফ করে নিয়ে আসলো হেডমাস্টার। তখন উপেন ভট্টাচার্য ছিলেন এখানকার হেডমাস্টার, আমাদের এই জায়গার হেডমাস্টার এই টাউন স্কুল। আমিও টাউন স্কুলের ছাত্র। তা ফার্স্ট ডিভিশন পাইছিলাম আমরা 3 জন, আমি, আমার ভাইটি আর মোবারক নাম করে একটা স্যার। যাই হোক, আমাদের কথা বাদ দাও। ওইখানে কী করে আসলো, ওখানে বললো সব কিছুই ই করলো। এইখানে এসে সে এত সুন্দর রেজাল্ট করতে শুরু করলো। তখন বাড়িতে যেয়ে খাতা বাড়ি পাঠায় দিত, বলে আমি স্কুলে যেতে পারবো না। কদমতলা স্কুল আমাদের বাড়ি থেকে অনেক দূর, হ্যাঁ অনেক দূর। আমার বাড়ি হচ্ছে সাংদিয়া, সাইনবোর্ড সাংদিয়া বাড়ি। এখন ব্যাপার হলো সেই সাংদিয়া দিয়ে আমি আমার গিয়ে নতুন নববিবাহিত, সুতরাং ছেড়ে যেতে পারবো না পারলে বাবা বললেন কি, বাবা তখন রেক্টার, আর আমি ওখানে বিএসসি টিচার কদমতলা ওই স্কুলে, কদমতলা হাই স্কুলে আমি বিএসসি টিচার। আপনার নাম কি ছিল? দীপক চক্রবর্তী জি আমার নাম। তা এখন ওইখানে তুমি কি কদমতলা এক পেজ স্কুল, গার্লস হাই স্কুলের। তুমি গার্লস হাই স্কুলে আছো? জি। ওই আমার ওয়াইফের নামে ওইখানে মতিলাল হালদার ওইটা পিটিশন করে, উনি আমার গুণগ্রাহী ছিলেন। তা ওই করে পিটিশন করলে পরে অত সুন্দর, তখন রেজাল্ট অত সোজা ছিল না। হ্যাঁ, আমাদের বিএসসিতে পাস করেছিল 12 জন, কঠিন। আমরা ছাত্র ছিলাম 240 জন। ফার্স্ট ডিভিশন তো কেউ পাইনি, সেকেন্ড ডিভিশনে আমরা দুটো ছেলে পাইছিলাম, আমি এবং আনন্দ নাম করে একটা ছেলে। এই ফার্স্ট ডিভিশন পাইছিলাম আমরা বিএসসিতে, সেকেন্ড ডিভিশন পাইছিলাম। ফার্স্ট ডিভিশন তৎকালে পাওয়া একটা দারুণ ব্যাপার ছিল। তো যাই হোক, সেখান থেকে সংক্ষেপে বলি। এখন ওই থেকে এসে বাড়ির খাতা নিয়ে যেয়ে অমল স্যার, সে সময় হেডমাস্টার, বাবা রেক্টার, আমি বিএসসি টিচার। তা এখন বাড়ি খাতা পাঠায় দিতেন, বলে আপনি ওয়াশ করবেন, আপনার ছেলেরে দেবেন না, বলে দিতে পারে ওয়াশ করবেন। সেইখানে বসে পরীক্ষা দিয়ে খাতাও পাঠায় দিত। এই পরীক্ষা দিয়ে ওইখানে বাবা গার্ড দিতেন, মানে ওইখানে একটা চেয়ার বেঁচে বসে থাকতেন, বৌমা তুমি পরীক্ষা দাও, 3 ঘন্টা সময় বাবা। 3 ঘন্টা সে ওই রকমের দারুণ রেজাল্ট করার পরে ওখানে ম্যাট্রিক পরীক্ষা দিলে পরে সে 5টা লেটার নিয়ে ম্যাট্রিক পাস করলো। আইএ পরীক্ষা তখন কি প্রাইভেট পরীক্ষা দিতে হবে, কারণ সংসার হয়ে গেছে। সে আমার রান্না খাওয়াবে না, তখন আমার বাপি হয়েছে, ছেলে দেখবে। যাই হোক,
ওই মাসের মধ্যে ওখানের মধ্যে আহ, ও ও ওইখানে করে পরীক্ষা দিলে পরে ওখানেও আইএসসিতে সে ফার্স্ট লেটার, তিনটে লেটার, মাশাল্লাহ। আচ্ছা। হ্যাঁ, মানে ইয়ে আর্টস পরীক্ষা, সায়েন্স দিল না। হ্যাঁ, ইংরাজিতে 75, কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার। আচ্ছা, আমি তো অবাক হয়ে গেছি, আমিও তো ইংরেজিতেও তো নম্বর পাইনি। হুম। তা তারপরে সংস্কৃতে 2 পেপারেই লেটার, সংস্কৃত 2 পেপার ছিল, সংস্কৃত নিয়েছিল। আচ্ছা, যাই হোক, আইএসসি গেল, কিন্তু বিয়েতে আইয়ে গেল, এরপরে বিয়ে প্রাইভেট, সেখানে সেকেন্ড ডিভিশন পেল। 3 মার্কের জন্য সে ফার্স্ট ডিভিশন পায়নি। তা প্রিন্সিপাল তখন আউয়াল সাহেব ছিলেন, বাগেরহাট কলেজের প্রিন্সিপাল। তা আউয়াল সাহেব বললেন যে আমি এই মহিলাকে একটু দেখতে চাই। ও তখন গার্লস কলেজ হয়ে গেছে। হুম। ও আবার বৃত্তি পেতে শুরু করলো, 700 টাকা করে পেত প্রতি মাসে। সেইটা আমার বাবার নমিনি করে দিল। আমার বাবা, ও সবসময় দিতে পারতো না, সন্তান রয়েছে। তারপরে এদিকে আবার তার চাকরি হয়ে গেল, হুম। উইদাউট এন ইন্টারভিউতে তার চাকরি হয়ে গেল হুম। প্রাইমারিতে। বুঝেছে? শুধু প্রাইমারি চাকরি না, সে এটিও চাকরিও করে পেল। ওই যে আমার সাহেব গল্প করেন সেই সমস্ত, যে ওরকম ব্রেন কারণ না, মানে আমিও ওই ফল করতে পারিনি, আমিও রেজাল্ট করতে পারিনি। সে এত ব্রিলিয়েন্ট ছাত্রী ছিল, তা টিচার ছিল। এই আউয়াল নিয়ে গেল, ওর একটা স্কুল আছে, ওই আউয়ালদের বাড়ির কাছেই একটা স্কুল, শঙ্কর পাশা প্রাইমারিতে নিয়ে গেল। সেখানে যেয়ে ওই যে কথায় আসছিলাম, ওই উনি একদিন আমার সাহেবটাও দিয়েছিল, তা সেই লিখেছিল ওই মানে কি, কুঞ্জন মানে কি, অমুক তো এই সমস্ত জিজ্ঞাসা করে। তা বলে যে স্যার আপনি এইগুলো জিজ্ঞেস করছেন কেন, ওরা এখন পারছে না। ওরা কিন্তু ম্যাডাম বলে ডাকতো না, ছাত্রছাত্রীরা ওরা ডাকতো মা, মা বলে ডাকতো। ওরা ওই পাচ্ছে না তো, গ্রামে ছেলেমেলে সরল, তা ওই চোখ দিয়ে জল পড়ছে, টপ টপ করে এরকম করে জল পড়ছে। তখন আচ্ছা কানিস না। তো বলছে স্যার আপনি ওদের একটা অঙ্ক দেন, ওদের ক্লাসের স্ট্যান্ডার্ড। ওরা এখনই যে কেউ বা হাল চাষবে, বাবার নাঙ্গল ধরবে, কেউ বা মাছ ধরতে খালে নেমে যাবে, কেউ বা ধান কাটতে যাবে, কেউ বা, তা আপনি এই সমস্ত কী করছেন? সেটাই কি, তাতেও আমার রাগ যায়নি। আমার বাড়ি এসে বলে, তাতেও আমার রাগ যায়নি। ও রাত্রিবেলায় দেখি কি 10টার সময় আমরা ঘুমিয়ে পড়তাম, আমরা আবার ও না আসলে পরে আমার ঘুম হতো না। তা আমি বলছি কি যে তুমি আসো না কেন? বলে তুমি ঘুমাওনি? বলে না, আমি ঘুমাবো কি, তুমি তো আসো না। তারপরে বহু সময় পরে কেস কিছু সময় আমি আর ডিস্টার্ব করবো না, আমার ডিস্টার্ব করে না, আমি একটু অন্য কাজে আছি। তার শুয়ে বলছে দেখো একটা ধরা দেবো কাজ, তা লিখতেছে সুন্দরবনে কুঞ্জর নেই, কুরঙ্গম করে খেলা, শার্দুলরাজ করে বিচরণ, শাখামৃগদের মেলা, বড় কুকুটু বিহঙ্গ গাছে ভূমি ভুজঙ্গ ভনি, কুমুদ নলিনী ফোটে না সে তাই খরস্রোতা নোনা পানি, নদী খাল ভরা কুম্ভীর মিনে জাল ফেলে শত জেলে, সাগর মোহনা বিশাল ব্যাপক নৌকা জাহাজ চলে, অর্ণব তটে বিচপি বিপিন বাংলাদেশের ধন, লুণ্ঠন করে তো তস্কর জলে দুষ্ট প্রশাসনও ছাড়েনি, দুষ্ট প্রশাসন। বলেন স্যার কুরঙ্গম কথার অর্থ কি? ওইটি ওকে জিজ্ঞেস করছে যে আপনি আমার ছেলেদের চোখের জল ফেলেছেন। আজকে বলেন হেডমিস্ট্রেস, বহুবার হেডমিস্ট্রেসের অফার আসছে, সেই নেই বলে আমার স্বামী পছন্দ করেন, সে ওই পুরুষের সঙ্গে এসে যাবে, ওরে কি বলে পুরুষের সঙ্গে
ভিজিট। বরিশাল যাবে, ঢাকা যাবে, ওই পছন্দ করে। আমি যেমন আছি তেমনি থাকি। তারপরে ওই বলাটার পরে কুরঙ্গম কথার অর্থ কি বলেন? হুম। কুরঙ্গমের কটা মিনিং আছে? কুরক, কুরঙ্গ, কুরঙ্গম, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গ, এইগুলো এগুলো মানে জটিল শব্দ। আচ্ছা, বলেন বিটপি বিপিন কি, কুমুদ নলিনী কি? এই সমস্ত প্রশ্ন করলে পরে তুমি বলছে আমি কৃষ্ণা, হ্যাঁ। আমি তোমার কাছে মাপ চাই, আমার আর প্রশ্ন করো না। সত্যিই তুমি জ্ঞানবতী, অনেক জ্ঞান তোমার, আমি ভুল করেছি। আমি তারপরে আবার উনি ক্লাস 5 গেছেন, ওই শঙ্কর বাবার স্কুলে, হয়। আউয়ালের স্কুলে, ক্লাস 5 কাছে উনি চোখতে জল বের করতেছেন, এমনি জল। কেন কেমন বলে, আপনি এমএ পাস, আপনি কেন বলতে পারতেছেন না? হুম। আর আপনি ক্লাস 5-এ ছাত্রকে জিজ্ঞেস করেন কোন জল মানে কি, অফ মানে কি, এগুলো কেন? এগুলো করবেন কেন? আপনি সময় উপযোগী, সময় মাফিক, তারপরে ক্ষেত্র মাফিক আপনি তো জিজ্ঞাসা করবেন। এগুলো আর কোথাও করেন না। জি। আজও সেই কথা আমারে বলে, সেদিনকে দেখা হয়েছে আমার ডিটেলস বলে, আমি ওই রকমের ব্রেন স্টুডেন্ট, আমি আমার চোখে পড়ে। মাশাল্লাহ, আপনার সাথে সময় নিয়ে বসবো, হ্যাঁ, রাখি। আল্লাহ হাফিজ। আচ্ছা।